ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি দীপ আপনাদের মাঝে। আজকে সকাল সকাল চলে আসলাম গ্রামের ধারাবাহিক জেলেদের সেই ভিডিও নিয়ে। চলেন তাহলে এবার শুরু করা যাক। জেলেরা জাল টানার প্রস্তুতি নিচ্ছে। এখন জাল ফেলানো হয়ে গেছে, সবাই মিলে জাল টানা শুরু হয়েছে। দেখেন মাছ লাফাচ্ছে, কেমন সুন্দর একটি পরিবেশ। দেখেন মাছ জাল টানা প্রায় শেষ। মাছ লাফাচ্ছে, দেখেন সবাই এক জায়গায় বসে জাল গোটাচ্ছে। জালের ভিতরে অনেক মাছ জমা হয়েছে। আজকে মনে হয় ভালোই মাছ উঠবে। দেখেন গাইস কতটা মাছ, সবাই মিলে একযোগে মাছ তুলতেছে নেটে। সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়। দেখেন কত বড় একটা শোল মাছ। এটা আপনারা কি নামে জানেন আমরা জানি না, কিন্তু এটা আমাদের গ্রাম্য ভাষায় শোল মাছ বলে। দেখেন জাল ঝাড়া হয়ে গেছে। এখন কতটা মাছ ধরতে ঢালা হয়েছে। এখন দ্বিতীয় টান চলছে। দ্বিতীয় টানেও মাছ দেখেন মাছ লাফাচ্ছে কতটা। দুই সাইডে দুইজন টানতিছে, মাঝখানে একজন ঘা দিচ্ছে যে মাছ যেন বাইরে না যায়, সব মাছ যেন জালের ভিতরে যায়। আর মাছ দেখেন লাফায় লাফায় দুই একটা বাইরে যাচ্ছে। কত বড় বড় মাছ জালের ভিতরে ঢুকছে। সবাই মিলে জাল এক জায়গায় গোটো করলো। গোটো করার পরে এখন জাল টেনে মাছ তুলে নেবেন। দেখাই যাবে কতটা মাছ পাওয়া যায়। আশা করা যায় আল্লাহর রহমতে অনেক মাছ পাওয়া যাবে। দেখেন এবার জাল ঝাড়তিছে এক জায়গায় মাছ গোটো করে নিয়ে আসার জন্য। মাছ গোটো করা প্রায় হয়ে গেছে। এবার জালটা মেলালো, মাছ নেটে তুলবে। দেখেন কত মাছ, এখানে অনেক বড় বড় মাছ আছে। কারণ একটা কৃষক, একটা চাষি যখন এত মাছ দেখে তার কতটা না ভালো লাগে। দেখুন মাছ সব বেছে বেছে নেটে তুলতিছে। রুই মাছ একটাই, কাতলা মাছ একটাই, মৃগেল মাছ একটাই। দেখেন কত সুন্দর পরিবেশ। জেলেরা সবাই একসাথে কাজ করলে কাজটা খুব দ্রুত শেষ হয়। দেখেন রুই মাছ, কাতলা মাছ সব আলাদা আলাদাভাবে ধুচ্ছে। এবার ওরা নেট মাছ তোলা হয়ে গেলে নেট নিয়ে যাচ্ছে পারে, যেখান থেকে ওজন দিয়ে পিক আপে নিয়ে যাবে। ঝুড়িতে করেও নিয়ে আসছে। দেখেন মাছ ঢাললো, এই মাছগুলো ঢালা হলো এক জায়গায়, যে মাছগুলো বাছা হবে। প্রথমে যেগুলো দেখাইছি আমরা একসাথে, ওগুলো বাছা হবে। এখন মাছ বাছতেছে। ছাড়ি চিংড়িগুলো এক জায়গায়, তেলাপিয়া এক জায়গায়, ট্যাংরা আরেক জায়গায়, এমনভাবে বাছতেছে যেন সেগুলো বাজারে নিয়ে বেচতে সুবিধা হয়। দেখেন ট্যাংরাগুলো এক সাইডে দিল। এগুলো আপনারা কী নামে জানেন আমরা জানি না। এই দেখেন চিংড়ি মাছ, কতটা বড় বড় চিংড়ি, এগুলো এক সাইডে বাছতেছে। এগুলো আপনারা কী নামে চেনেন একটু কমেন্টে জানাবেন। আর যে সাদা মাছগুলো আছে, সাদা মাছগুলো নেট ধরে নিয়ে যাবে। এখন বাছতেছে। এখন বাছার পর্ব চলছে।
দেখেন সাদা মাছ, রুই মাছ, কাতলা, মৃগেল আলাদা আলাদাভাবে দিচ্ছে, যেন বাজারে যেয়ে বেচতে সুবিধা হয়। সো এখন বাঁচতেছে। এক সত্যি কথা বলতে, সবাই মিলে কাজ করলে কাজটা খুবই দ্রুত যায়। এখন বাছা হয়ে গেছে, কিছু মাছ নেটে নিয়ে এখন মাপ দিচ্ছে, যেন আড়তে যে অনুমান করতে পারে, বাজারে যে অনুমান করতে পারে যে কতটা মাছ তারা নিয়ে আসছে। মাছ নিয়ে এবার পিকআপে দিয়ে দিল, ওজন করার পরে পিকআপের থেকে ঢেলে দিল তার একটা ড্রামের ভিতরে, যেন মাছগুলো সেখানে সুরক্ষিতভাবে পানিতে থাকতে পারে, যেন জীবিত থাকে। আবারও মাছ নিয়ে আসলো, এবারও ওজন দিচ্ছে। উনি জেলেটা ওজন মাপতিছে কতটা হয়েছে, হওয়ার পরে উনি লিখে হচ্ছে, মানে আবারও নিয়ে গেল। সবাই সবার সহযোগিতায় পিকআপে মাছ দিয়ে দিচ্ছে। আর পিকআপের যে বক্সের ভিতরে মাছ দিচ্ছে ওখানে পানিও আছে, যেন মাছগুলো সুরক্ষিতভাবে যায়। সো বন্ধুরা, আমাদের এই মাছ ধরা ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।